1969 সাল মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং চাঁদের বুকে প্রথম পা রেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। নাসার অ্যাপোলো 11 মিশন মানব ইতিহাসের এমন এক অধ্যায় যা আজও আমাদের রোমাঞ্চিত করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এত বড় একটা সাফল্যের পর গত 50 বছরে আর কোনো মানুষ কেন চাঁদে গেল না? কি এমন ঘটেছিল যে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল এই মহাকাশ অভিযান? পৃথিবীর একমাত্র উপগ্রহ এই চাঁদে এখন পর্যন্ত মোট 6টি মিশন সফলভাবে অবতরণ করেছেন। সব মিলিয়ে চাঁদের পিঠে হেঁটেছেন মোট 12 জন নভোচারী। নাসার এই অভাবনীয় সাফল্যের শেষ প্রদীপটি ছিল 1972 সালের ডিসেম্বরে পাঠানো অ্যাপোলো 17 মিশন। তারপর তারপর সব চুপচাপ। দীর্ঘ 50 বছর পেরিয়ে গেলেও চাঁদের বুকে আর কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। আপনি হয়তো ভাবছেন, আমাদের প্রযুক্তি তো আগের চেয়ে বহুগুণ উন্নত, তাহলে চাঁদে যাওয়া কেন বন্ধ? গত ট্রাম্প প্রশাসনের সময় নাসার সাবেক প্রশাসক জিম বান্ডারস্টাইন এর একটি পরিষ্কার উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, চাঁদে যাওয়ার জন্য বিজ্ঞান বা প্রযুক্তি কোনো বাধা না, বরং আসল প্রতিবন্ধকতা হলো রাজনৈতিক ঝুঁকি। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। মহাকাশ গবেষণার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় রাজনীতি আর অর্থের অভাব। অ্যাপোলো 7 মিশনের নভোচারী ওয়াল্টন কানিংহাম 2015 সালে মার্কিন কংগ্রেসে একটি চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি জানান, 1965 সালে নাসার বাজেট ছিল পুরো যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেটের 4%, যা ছিল ইতিহাসের সর্বোচ্চ। কিন্তু 40 বছর ধরে এই বাজেট 1%-রও নিচে নেমে গেছে। আর শেষের 15 বছরে এটি তো ফেডারেল বাজেটের মাত্র 0.4% এসে ঠেকেছে। মানববাহী মহাকাশ অভিযান হলো ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল উদ্যোগ, আর এত বিশাল অঙ্কের টাকার জন্য দরকার রাজনৈতিক সমর্থন জোগাড় করা, যেটা সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে আশার কথা হলো, বিজ্ঞানীরা হাল ছাড়েননি। নাসা আবারও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে, যার লক্ষ্য 2025 সালের মধ্যে চাঁদের বুকে নতুন ইতিহাস লেখা। তবে নভোচারী কানিংহামের মতে, এই বিশাল আয়োজনের তুলনায় নাসার বর্তমান বাজেট এখন অনেকটাই কম। এখন দেখার বিষয়, এত সব রাজনৈতিক আর আর্থিক বাধা পেরিয়ে মানুষ কি আবারও চাঁদে তার আধিপত্য বিস্তার করতে পারবে? কমেন্ট করে জানান আপনার মতামত, এবং এমন সব অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।